আরে বিবি রে, তুমি কেন আমার হায়াত চাও? কেন তুমি তোমার ঘরে জীবিত অবস্থায় দেখতে চাও? বলে স্বামী রে, আপনি হাতটা কেন ছাড়ালেন? হাতটা উঠান। হুযায়ফা কয় না না, আমার মদিনাওয়ালার ফয়সালার উপরে পৃথিবীর কোনো ফয়সালা হতে পারে না। আরে আমার নবী যে ফয়সালা দিছে এর মধ্যে আমি বিন্দু মাত্র দূরে সরতে পারি না রে বিবি, তুমি থাকো, আমি রওনা দিলাম। হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন। বিবি ডাকতে বলে, বিবি স্বামী, জীবনে আপনার পথ পানে চেয়ে থাকলাম আখিরাতের ময়দানে দেখা হবে। আর বর্তমান জামানার মা বোনেরা 2 বছর 3 বছরের জন্য স্বামী বিদেশে গেলে আয়া দেখে বউ নাই, টাকাও নাই, সম্পদও নাই। নবীর আদর্শ কই গেছে রে মুসলমান? সব পাইগা গেছে। জোরে জোরে বলেন ঠিক কি না? ও হুযায়ফা, তুমি বিবাহ বন্ধনে আজকে বড় আনন্দিত হয়ে আছো, নববধূ ঘরে আনবা, তোমার নামে একটা চিঠি আসছে। হুযায়ফা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ই যে চিঠিখানা নিলেন, চিঠির মধ্যে লেখা আছে, হুযায়ফা, আমি তোমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন লিখলাম, হুযায়ফা রে, আগামী দিন ফজরের নামাজ বাদে আশিক রাসূলেরা রে, নবীর প্রেমিকেরা রে, হুযায়ফা রে, আগামী দিন ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। আর এই কাফেলার প্রধান, হুনাইনের যুদ্ধে প্রধান খলিফার দায়িত্ব আমি তোমারে দিয়েছি। হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হযরত হুযায়ফা নবীর চিঠিখানা পায়ে চুমা লাগাইয়া দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, নবী গো, আমি বিবাহের আনন্দিত হয়ে আছি, ওদিকে আমার নবী যুদ্ধের সরঞ্জাম গুছাইতেছে রে। 3 নম্বরের 1 নম্বর সেনাপতি আমি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শাহাদাতের পেয়ালা আমি পান করব। আরে আমি বইয়ের মুখ না দেখিয়া, আরে আমি আমার নবীর মুখখানা যদি প্রাণ ভরে দেখতে পাই, 1টা মিনিট দেরি নয়, হুযায়ফা লাফ উঠিয়া রওনা হয়ে যায়। উপস্থিত যত মেহমান ছিল সবাই ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, এই মাত্র বিবাহ হলো, তুমি কই যাও? আর তুমি ওই কাগজের মধ্যে চুমা দিলা, কিসের কাগজ? হুযায়ফা বলে, শোনো দুনিয়ার মানুষ, শোনো, এই কাগজ কোনো সাধারণ কাগজ নয়, এই কাগজটা কোনো সাধারণ মানুষের লেখা নয়। ওরে যারে সৃজন না করলে আসমান জমিন কিচ্ছু সৃজন হইত না রে। যে নবীর মুখ দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে নবীর মুখ দেখলে আমার ঘুম নিবারণ হয়ে যায়, সেই নবী আমার সেনাপতি, 1 নম্বর সেনাপতি বানায় আছে। আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া আনন্দিত হইয়াছি রে। ওদিকে আগামীকাল যুদ্ধে যাবে আমার নবী, হুনাইনের যুদ্ধে। আমি আর 1টা মিনিট দেরি করব না, আমি যাব রাহমাতুল লিল আলামিনের কদমে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। লোকজনে বলা, হুযায়ফা রে, সবে মাত্র বিবাহ হলো, তুমি নতুন বিবির মুখটা একটু দেখে যাও। বিবিও তোমাকে দেখে নাই, তুমিও বিবিকে দেখো নাই। ও যুবক বাবারা, একটা নজরে দেখে যাও। হুযায়ফা কয়, তামাম পৃথিবী একদিকে, আমার নবী একদিকে, 7 রাজার ধন তামাম পৃথিবী যদি আমার দিয়া দাও, আমি হুযায়ফা সেদিকে তাকানোর সময় নাই। আমি নবী প্রেমে পাগল, আমি নবী প্রেমে পাগল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন। পিছন থেকে শ্বশুর পক্ষ আত্মীয়স্বজন ডাকতে লাগলো। হুযায়ফা বলে, পিছনে তাকানোর সময় নাই, চলে গেলেন। রাসূলুল্লাহর কদমে গেলেন। নবীজি মিষ্টি একটা হাসি দিয়ে বলে, হুযায়ফা রে, তুমি আইছো? বলে, জি হুজুর। বলে, সকালবেলা ফজরের নামাজ শেষ করে যুদ্ধের ময়দানে যেতে হবে। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন।
মালামাল সব গুছানো শুরু হলো। শেষ হবে আজান, হযরতে বেলাল আজান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। যেটা বলেন ঠিক কি না? আসলে কিন্তু বেলালের মসজিদে আজান এটা না। বেলালের মসজিদে আজান জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন বলতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাল ফালাহ, প্রতিটা ধ্বনির ভিতরে প্রেম, ভালোবাসা, মায়া। আজান এত মজা লাগে যদি কেউ জান। এখনো এই সুরটা আনতে চায়, যদিও হয় না বেলালের মতো, তবুও মুয়াজ্জিন যিনি আসেন চেষ্টা করে সেই বেলালের সুর। ওঠো বেলাল মিনারেতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়। কে আর আজান শুনবে? বেলাল কয় কারে শুনাই বরে? আমার নবীজি যারে আজান শুনাইতাম এই তো নাই দুনিয়ায় শরীয়তে, আমি আর আজান দিতাম না। জোরে কোন ঠিক কি না? আরে প্রেমিক, এই প্রেমিক গুলো কজন আছে? কজন রে পাওয়া যায় এইরকম প্রেমিক? আশিকে রাসূল বেলালের মতো প্রেমিক। আবু জেহেল কাছে থাকে নবীরে চেনে নাই, বেলাল দূর থেকে চিনছে নবীরে। যেরকম ঠিক কিনা? এই জন্য প্রেম, প্রেম যে কি জিনিস সেটা যে করছে হেই বুঝছে, যে করছে হেই বুঝছে। অন্যরা কিতাব বুঝাইবেন, কাজ হইতো না। যেরকম ঠিক কিনা? হুজাইফা যখন আজান পড়ে গেল, রাহমাতুল লিল আলামিন বলে সাহাবীরা জামাতে যাও। নবীজি নিজেই জামাতের ইমামতি করলেন। রাসূলের নামাজ শেষ করিয়া সাহাবীদেরকে নিয়ে ফজর এবং ঈশা সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে কিছু সূরা করতেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসলেন। হঠাৎ করে একখানা চিঠি আসলেন, চিঠির মধ্যে লেখা ছিল মুসলমান হুজাইফারে, হুজাইফা সবে মাত্র গতকালকে আমাদের বিবাহ হয়ে গেল সন্ধ্যার সময় রে। স্বামী তুমি একটা নজর আমারে দেখলা না, আমি একটা নজর দেখি নাই, মন চায় একটু প্রাণ ভরে তোমারে দেখবো। ও স্বামী তোমারে আমি অনুরোধ করি একটা বার আমারে দেখা দাও। হুজাইফা চিঠিখানা পায় উল্টো পাশে লিখে দিলেন, বিবিরে তুমি আমারে ক্ষমা করে দিও, কারণ প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সিয়ার মুবারক আমি প্রাণ ভরে দেখে নিতেছি। বিবি দুনিয়ার জিন্দেগি জানি না কতক্ষণ আর জীবিত থাকবো রে, সেই নবীকে আমি প্রাণ ভরে দেখবো। বিবিরে তুমি আমারে ক্ষমা করে দিও, আমি যাইতে পারলাম না। ইতি তোমার স্বামী হুজাইফা। চিঠিখানা আবার ফেরত আসলেন, আবার চিঠির মধ্যে লিখছে, স্বামী রে, ও স্বামী আপনার কাছে অনুনয় বিনয় করি একটা বার আপনাকে আমি দুনয়ন ভরে দেখবো। আমি জানি রাসূলুল্লাহ যেহেতু 3 জন সেনাপতি যুদ্ধের ময়দানে নাম ঘোষণা করেছে, আমার জানা মতে আপনি নিশ্চিত শাহাদাতের পেয়ালা পান করবেন, কারণ 1 নম্বর সেনাপতি আপনি, প্রাণের স্বামী।
এর মানে আর বুঝতে বাকি নাই আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমি আপনাকে একটা নজরে দেখতে চাই, হাসরের ময়দানে আমি কি রকম আপনাকে চিনে নিব। আমার প্রাণের স্বামী, একটা বার আমাকে দেখা দেন, আমি আপনার কদমের মধ্যে একটা সুমা লাগাইব। লিখে দিলেন বিবিরে, যদি বেঁচে থাকি দেখা হবে, তবে বেঁচে থাকবো না, আখিরাতের ময়দানে দেখা হবে। ইতি তোমার স্বামী হুযায়ফা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তৃতীয়বার আবার চিঠি আসলেন, তিনবার চিঠি আসলেন। চিঠিতে আসলেন হুযায়ফারে, আমি এত সুন্দরী, আরবের সবচেয়ে সুন্দরী নারী, যার জন্য কত মানুষ পথ চেনে বয়ে থাকে, তুমি আমাকে বিবাহ করলে, একটা বার না দেখলাম আমি তোমাকে, তুমি একটা বার আমাকে দেখলে না, একটা বার এক পলক আমাকে দেখা দাও, তোমাকে প্রেম নিবেদন করবো না, একটা বার দেখা দাও। চিঠিখানা পায় হুযায়ফার মনটা কেন যেন একটু নরম হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হুযায়ফা। জি হুজুর। তুমি তোমার হাতের ভিতর কি? বলে না হুজুর কিছু না। বলে হুযায়ফা লুকায়ও না। লুকায়ও না কি? হুজুর আমার স্ত্রীর চিঠি। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। নবীজির স্ত্রীর চিঠি। জি হুজুর, গত রাত্রে বিবাহ করেছি, গত রাত্রে বিবাহ করেছি। কি হয়েছে? হুজুর আমার বিবি থুয়ে আমি চলে আসছি, যেহেতু আমার নাম প্রধান সেনাপতির দায়িত্বে আমার নামটা, প্রথম নামটা আপনি লিখছেন, সুতরাং আপনার কদম মোবারকে আমি নিজের বিবিকে, তোমার বিবিকে দেখছো? বলেন জি হুজুর। না বাসর হয়েছে? কয় হুজুর বাসর তো দূরের কথা, সুহিয়ারাই তো দেখি নাই। সুবহানাল্লাহ কইতেন না, দেখাই দেখাইনি এখন। নবীজি বলেন হুযায়ফা যাও, তুমি যাও। নবীজি বলেন না। হুযায়ফা বলে হুজুর আমি আপনার একটু পরেই রওনা দিব, কাফেলা রওনা দিবে, হুনাইনের যুদ্ধে সাহাবীরা চলে যাবে, খুব আনন্দের সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, বাতিলের সঙ্গে লড়াই করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কেমনে যাবো? কয় হুযায়ফা রে, আমি তোমাকে ছুটি দিলাম, কিছু সময়ের জন্য তুমি যাও। সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না। হুযায়ফা রে নবীজি ছুটি দিলেন। ছুটি পায় হুযায়ফা চলে গেলেন বাড়ি। বিবিকে সালাম দিলেন, যে আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম আসসালাম। প্রাণের স্বামী আপনি আইছেন। পায়ের মধ্যে চুমা দিলেন, হাতের মধ্যে চুমা দিলেন। ডাক দে বলে হুযায়ফা, বিবিরে খবরদার, খবরদার আমার কাছে আসার আর চেষ্টা করো না। রাহমাতুল লিল আলামিন আমার জন্য অপেক্ষা করছে, হয়তো তোমার ভালোবাসায় আমি আমার রাসূলের প্রেম ভুলে যাব রে। ও বিবি হয়তো দেরি হয়ে যাবে, আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে। তো বিবি আমাকে তুমি দেখছো, প্রাণ ভরে দেখে নাও, আমি রওনা দিলাম। বিবি ডাকতে বলে আমার স্বামী, খোদাকে কসম বলে আমি আপনার প্রেম নিবেদন করব না, শুধু 2 রাকাত নামাজ পড়ব, আমি দোয়া করব। আপনি 2 রাকাত নামাজ আমার সামনে 2 রাকাত নামাজ পড়বেন, আপনিও পড়বেন আমিও পড়ব। উত্তম রে ওযু করে আসলেন, ওযু করে নামাজ শেষ করে বলে স্বামী রে, আমি হাত উঠায় দোয়া করব রব্বে কারিমের কাছে, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিছু বলা লাগবে না। আজকের দোয়াটা আমি করব, আপনি শুধু আমার সামনে হাত উঠায় আমিন বলবেন। স্ত্রী বলে ঠিক আছে। স্ত্রী বলা পর হুযায়ফা কয় ঠিক আছে রে বিবি। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করিয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, বিবি হয়তো আল্লাহর কাছে কি চাবি জানি না, হয়তো আমাকে কিয়ামতের ময়দানে চাইতে পারে। হাত উঠায়া দিছে, হাত উঠায়া দিয়া দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাক দিয়ে বলে রব্বে কারীম, আমি আকর্ষণ নারী রে, এ রব্বে কারীম আমি আকর্ষণ নারী রে। আল্লাহ আল্লাহ জীবনী সতী নারীর প্রতি মরতে পারে না। রব্বে কারীম আমার স্বামী যাইতেছে যুদ্ধের ময়দানে, তুমি তারে গাজী বানাই আমার ঘরের মধ্যে তারে হাজির করে দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত দুটি ছেড়ে দিছে, হাত দুটি ছেড়ে দিয়ে বলবি বিবি রে, তুমি কি ভুল করতেছো? তুমি কি জানো না? তুমি কি শোনো নাই? আরে মায়ার নবী আমার নাম 1 নম্বরে ঘোষণা করেছে। আরে বিবি রে, তুমি
তুমি কেন আমার হায়াত চাও? কেন তুমি তোমার ঘরে জীবিত অবস্থায় দেখতে চাও? বলে স্বামী রে, আপনি হাতটা কেন ছাড়ালেন? হাতটা উঠান। হুযায়ফা কয় না না, আমার মদিনাওয়ালার ফয়সালার উপরে পৃথিবীর কোনো ফয়সালা হতে পারে না। আরে আমার নবী যে ফয়সালা দিছে এর মধ্যে আমি বিন্দু মাত্র দূরে সরতে পারি না রে বিবি, তুমি থাকো, আমি রওনা দিলাম। হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন। বিবি ডাকতে বলে, বিবি স্বামী, জীবনে আপনার পথ মেনে চেয়ে থাকলাম আখিরাতের ময়দানে দেখা হবে। আর বর্তমান জামানার মা বোনেরা 2 বছর 3 বছরের জন্য স্বামী বিদেশে গেলে আয়া দেখে বউ নাই, টাকাও নাই, সম্পদও নাই। নবীর আদর্শ কই গেছে রে মুসলমান? সব পাইগা গেছে। জোরে জোরে বলেন ঠিক কি না? হযরত হুযায়ফার বিবি বলতে, স্বামী রে, দুনিয়াতে অপেক্ষা করলাম, জীবনে আর কোনো স্বামী ধরবো না, জীবনে আর কোনোদিন স্বামীর কাছে যাবো না, অপেক্ষায় রইলাম আখিরাতের দেখা হবে। হযরত হুযায়ফা যুদ্ধের ময়দানে গেলেন, শাহাদাতের পেয়ালা সর্বপ্রথম পান করলেন। হুযায়ফা চির বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ হুযায়ফার লাশ মোবারক কাফন দাফন করে চোখের পানি ছেড়ে রাসূলুল্লাহ কাঁদতেছিল। সাহাবীদেরকে বলতেছিল, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আজকে যুদ্ধের ময়দানে আমার যে হুযায়ফা দুনিয়া থেকে মায়া ত্যাগ করে চলে গেছেন, আমি নবীকে কত ভালোবাসে, আমার রব্বে কারিমকে কত ভালোবাসে, জীবনের মায়া করে নাই, সুন্দরী বিবি তাকে ঘরে আটকায় রাখতে পারে নাই, দুনিয়ার লোভ লালসা তাকে আটকায় রাখতে পারে নাই। আমার হুযায়ফা আমাকে ভালোবেসে হুনাইনের যুদ্ধে প্রথম শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি দেখতেছি আমার হুযায়ফা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। বৈজ্ঞানিকেরা বলেছে চট্টগ্রামের জমিন অনেকগুলো ফাটল ধরছে, যে কোনো মুহূর্তে সাগর হয়ে যেতে পারে। বৈজ্ঞানিকেরা বলছে চট্টগ্রামের শহরটা যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে, নদী হয়ে যাবে। কিন্তু অসংখ্য আল্লাহর ওলি এই জমিনের মধ্যে আছে। অসংখ্যবার নবীর উপরে দুরূদ পড়া হয়। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি হয়। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়। নবীর উপরে দুরূদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজ হাতে দান করবে। রাসূলের উপরে দুরূদ পড়লে খুশি আমার আল্লাহ হয়। রাসূলের উপরে দুরূদ পড়লে খুশি হয় মদিনাওয়ালা। নবীজির উপরে দুরূদ পড়লে খুশি হয় ফেরেশতারা। সুতরাং এই চট্টগ্রামের মানুষের উপরে ফেরেশতারা খুশি আছে, আল্লাহ খুশি আছে, নবীজি খুশি আছে। এই জমিনের ভিতরে নবীজির গুণগান কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? চলবে কি চলবে না? আরো জোরে বলেন চলবে কি চলবে না? যার উপর আল্লাহ খুশি তার পৃথিবীর কে খুশি হলো আর না হলো কিচ্ছু যায় আসে না। আরো জোরে বলেন যায় আসে না। যার উপরে রাসূল খুশি তার উপরে কে বেজার হলো কিচ্ছু যায় আসে না। যার উপরে ফেরেশতারা খুশি, কে লোকে ভালোবাসলো কি না বাসলো কিছু যায় আসে না। আমার আল্লাহ রাজি, রাসূল রাজি, ফেরেশতারা রাজি। এই জন্যে চট্টগ্রামের জমিনটা আল্লাহ প্রিয় একটা জমিন। নবীজি বলেছেন আমার ওফাতের পরে আমি দেখতেছি অচিরেই পূর্বাঞ্চল থেকে একদল আশিক রাসূল বাইর হবে। তাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি রাসূলের রওজা পর্যন্ত তারা আগমন করবে। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে আওয়াজ। আমার মনে হয় আপনারা সব চট্টগ্রামের মানুষ না, এই জন্য আওয়াজে জোর নেই। কারণ আমার গবেষণায়, আমার জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা, আমার বুদ্ধি দ্বারা যেটুকু আমি উপলব্ধি করতে পারি, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশ এর পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম বিভাগের মানুষ। এই জন্য চট্টগ্রামের মানুষের হৃদয় আছে নবীর প্রেম। হৃদয়ের মধ্যে নবী প্রেম ছাড়া কিচ্ছু বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? এটা প্রমাণ করেছে জশ্নে জুলুসে। সারা বিশ্ববাসী দেখছে বাংলার জমিনে একটা বিভাগ আছে, যে বিভাগের মানুষ স্বয়ং মদিনার মানুষও দেখেছে, মক্কার মানুষ দেখেছে, ইয়ামেনের মানুষ দেখেছে, জাপানের মানুষ, অল্প এক কথায় অল পৃথিবীর মানুষ দেখছে। বাংলাদেশ নামক ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে চট্টগ্রামের মানুষ আশিকে রাসূলের মধ্যে কোনো সন্দেহ।
আরো জোরে বলেন সন্দেহ। তবে কিছুটা আছে, যেখানে আবু জেহেল সেখানে রাহমাতাল লিল আলামিন। আপনাদের এলাকায় কিছু থাকবে, এর মধ্যে কোনো, এটার মধ্যেও কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা পুরায় না। বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার রাসূল যাকে ভালোবাসেন, আমার নবী যাকে ভালোবাসে তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আশিকেরা মহব্বতে বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, সব জায়গায় কে? আরো জোরে বলেন কে? নবীকে চাই কি চাই না? আরো জোরে বলেন। নবীর প্রেমিকেরা শুনে নেন, আমি কিছু কথা বলে যে আশিক রাসূলদেরকে বলে যাই গো। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিল্লাতের ঈদের কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? জোরে চিল্লায় বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? চট্টগ্রামের জমিনে আইসা যদি ঈদের সংখ্যা না জানিয়ে সেইতে কষ্ট থাকতে পারে না। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কয়টা? কয়টা? আরো জোরে বলেন কয়টা? কষ্ট লাগবো। অন্য জেলায় যায় যদি বলতাম ঈদ কয়টা, কইতে না পারতো বুঝতাম, কিন্তু চট্টগ্রামের মানুষ ভুল করতে এটা মানতাম না। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এখন মুসলিম মিল্লাতের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেশি গজল গাইতে গেলে ওয়াজ করতে পারতাম না, মেলা লাগবে ওয়াজ করা। ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আর ভুল যেন না হয়, আর যেন ভুল না হয়। আমরা সবচেয়ে বড় ঈদ পালন করি চট্টগ্রামের মানুষ। যদিও আমার বঙ্গে একটা মিছিল হয় নাই, একটা জুলুস হয় নাই, কারণ আমরা বুঝি না কত নির্বাহ। আমার বঙ্গের মানুষ জশ্নে জুলুস। আর একটা দেশে আপনাদের সাইডের একটা জেলায় দেখলাম, বলল
যে নবীর নামে জুলুস মানে ঈদে মিলাদুন নবীর এই রেলি করতে গেলে হাড্ডি গুড্ডি কিছু রাখবে না, কিতা কইতে রে বা কথা বুঝেননি? আরে নবী আইবো, মিলাদ মানে না কয় মিলাদুন নবী বলতে কিচ্ছু নাই, কয় কিতাবা দিতে নাই। আমি বলি চট্টগ্রামের মানুষ এরা বোঝে বিলে নবীর জশ্নে জুলুস করে, কারণ তোমরা বোঝো না তাই করো না। ঈদ ঈদ মানে আনন্দ, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে। ঈদ মানে কি? যে মৌলবী ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, এই মৌলবী মাস শেষে ইমামতি কইরা টাকা পাইলে খুশি না বেজার হয়? জোরে বলেন না, আরো জোরে। ভালো একটা বউ পাইলে আরো খুশি, বউ পাইলে আরো খুশি, সাথে একটা শালি থাকলে আরো খুশি, ঠিক নেই? কতক্ষণ সম্পদ পাইলে, চাকরি পাইলে খুশি হয় না? ভালো একটা পোশাক কিনলে, ভালো একটা গাড়ি কিনলে, ভালো একটা গাড়ি করলে, ভালো একটা বাড়ি করলে, জোরে বলেন হয় কি হয় না? আমার নবী আইছে, এইটা পায়া যারা খুশি হয় নাই আসলে তারা অপদার্থ। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় না ফারমান। জোরে বলেন ঠিক কিনা? নবীকে পায়া ওরা খুশি হতে পারে না, আমরা খুশি। নবীকে পায়া আল্লাহ স্বয়ং ঈদে মিলাদুন নবী উদযাপন আল্লাহ নিজে করছে। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতারা করছে, সব নবীরা করছে, কিন্তু আমার দেশের কিছু আবর্জনা বলি আমি, কারণ কাউকে গিবাত করার অভ্যাস আমার নাই। কারণ আপনারা যত ওয়াজ দেখছেন, আমি এই মানুষকে কষ্ট দিয়ে কথা বলা শিখি নাই, আর এটা আমার অভ্যাস না, এটা করিতেও পারি না। কিন্তু কষ্ট হলো ওখানেই। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। যে ব্যক্তি মিলাদ মানে না, এই ব্যক্তির জীবনটাই অপদার্থ। ওর নিজেরও মিলাদ আছে, একমাত্র স্রষ্টার মিলাদ নাই, মিলাদ আছে সৃষ্টির। যারা বলেন ঠিক কিনা? মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। ওদিন ছিল সোমবার, দিবাগত রাত্রে সবে সাদেকের সময়। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা, দাদার নাম ছিল আব্দুল মুতালিব, দাদির নাম ছিল ফাতিমা। রাসূলের নানার নাম ছিল ওহাব জুহরি, নানির নাম ছিল বাররা। রাসূলের বংশ ছিল কুরাইশ বংশ। জোরে বলেন না মারহাবা। আল্লাহর আব্বা মা কিডা? যে মৌলবী কয় নবীর মিলাদ মানি না, ওইটার কই তোর আল্লাহর আব্বার নাম কি? যে মৌলবী মিলাদ মানে না, ওই মৌলবীর গরু ছাগলের মিলাদ আছে। জোরে বলেন ঠিক কিনা? ওর বাড়িতে গরু ছাগল সব, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবীর জন্ম হয়েছে এটা যদি অস্বীকার করে, সে কেমন আলেম আর জালেম আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? আমি বেশি বাড়াবো না, অল্প অল্প কথা বলবো। আমি আগেই বলছি আমি এত বড় জ্ঞানী না। তাহলে আমরা বুঝতে পারলাম ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদ মানে ঈদে মিলাদুন নবী। এটার দলিল দেওয়ার জন্য আমি একাধিক বলছি, আপনারা সূরা ইখলাস থেকে দলিল দিবেন, বেশি দরকার নেই, এত দলিল লাগবো না। সূরা ইখলাস আল্লাহ বলে, কি বলে পড়েন আমার সাথে, বিসমিল্লাহির আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ক্লিয়ার? একবারে ক্লিয়ার, বেশি দরকার নাই। হ্যাঁ সুন্নি ভাইরা, ওদের সঙ্গে বোঝাপড়া করার জন্য বেশি সূরা ইখলাস থেকে আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ এক, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। এক কথায় আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহর কোনো মিলাদ নাই, আমার নবীর মিলাদ আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলতেছেন, হাবিব ওদের জানায়া দেন, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাফেক্ষী, আমি কারোর মুখাফেক্ষী। ক্লিয়ার? তাফসীরটা বুঝাই দিবেন, বেশি দরকার নাই। আপনারা যারা সাধারণ পাবলিক, রিক্সা চালক, দিনমজুরি, এক কথায় শ্রমিক ভাইরা, যারা শ্রমিক মেহনতি শ্রমিক ভাইরা, যাদেরকে আল্লাহ নিজে বলছে শ্রমিক যারা, এরা আমার আল্লাহর বন্ধু। নিজে আল্লাহ কি বলে, আল কাসিম হাবিবুল্লাহ। দিনমজুরি মেহনতকারীরা কার বন্ধু? আরো যারা বলেন কার?
মজার একটা আমার মজা লাগছে দেখা যে শ্রমিক বন্ধুরা মেহনতি শ্রমিক, আরে আল্লাহ নিজে কয় যে এসির মধ্যে থাকে বন্ধু না, আল্লাহ কয় যারা শ্রম দেয় গায়ের ঘাম ঝরায় এরা আমার বন্ধু। শ্রমিক ভাইয়েরা ঐক্যবদ্ধ হইয়া জান্নাতের বাগান সাজাইছে, কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুরা দলিল দিবেন যে আমরা এত কিছু বুঝি না, সুতরাং আল্লাহ নিজে বলছে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং নবীর বাবা ছিল, মা ছিল, আল্লাহ তো আব্বা মা কেউ নাই। সুতরাং স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম, সৃষ্টির স্রষ্টার মিলাদ নাই। মিলাদ আছে কার আছে জোরে বলেন কার? ক্লিয়ার কথা বলেন না, কার ক্লিয়ার? বুঝে নিবেন। এগুলো অল্প অল্প আলোচনাগুলো মুখস্থ করবেন, কারণ ওদেরকে এখন ওরা দুইটা ঈদ মানে, একটা হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরা, আর একটা মানে হলো আপনার ঈদুল আজহা, যেটাই পাওয়া যায় আপনার গরু ছাগলের চামড়া। কথা বুঝেন না? এই দুইটা লাভ না লস? আর এবার জশ্নে জুলুসে প্রত্যেকের বাড়িতে মেহমান আছে। আমারে আপনাদের শহীদুল্লাহ বাহাদুর বলতে, দোস্ত আমার বাড়িতে মেহমানে বইরা গেছে, এখন 3টা রুম ক্লিয়ার একদম, আমার তো দাঁড়ানোর জায়গা নাই, খালি মেহমান এই জুলুস দেখার জন্যে, জশ্নে জুলুস এই র্যালি দেখার জন্যে আমার মেহমানগুলো বাড়িতে এত পরিমাণ আসছে। আমি অত্যন্ত খুশি হইলাম যে এটা মেহমানও আসা, এটা আল্লাহ পাক সবচেয়ে খুশি হলে সেই এলাকার মধ্যে মেহমান প্রবেশ করে, ঠিক কিনা? আরো জোরে। মুসা আলাইহিস সালাম জিগাইতেছে, আল্লাহ আমার বানোয়াট কোনো কথা না, খেয়াল করেন আল্লাহ আপনি বান্দার উপরে যখন বেশি খুশি হন কি দিন? আল্লাহ কয় বৃষ্টি দিই, তারপরে কয় মেহমান। যখন কোনো বান্দা কোনো মহল্লা কোনো বাড়িওয়ালার পরে আমি খুশি হয়ে যাই, ওই বাড়িতে বেশি বেশি মেহমান পাঠাই। এরপরে আমি ওই বাড়িতে কি পাঠাই? যখন আরো বেশি খুশি হই ওই ঘরের মধ্যে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল চট্টগ্রামের উপরে আল্লাহ খুশি ছিল, প্রতিটা বাড়িতে মেহমান আসছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে নি? কষ্ট হইলে তো আমি আপনাদের কষ্ট দিব না, কারণ আপনাদের জবান এই জন্য জবানটা খোলাইতেছি, কারণ সকলেই আমরা কষ্ট করি, জান্নাতি মানুষ। একটু স্পিরিট বাড়লে বক্তারও মন চাইব কথা বলতে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্যে আমার বাবারা আমি এত খুশি হয়েছি এই জশ্নে জুলুসের উপরে। যদি আল্লাহ খুশি না হতো, আপনার ল্যাংড়া লোলা দেখলাম কিছু ভাইয়েরা হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে রাস্তার মধ্যে স্লোগান দিতেছে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কথা বলতে পারে না, পতাকা উঁচু করে হাঁটতেছে, কথা বলতে পারে না বুবা। এই মানুষগুলো রাস্তায় নেমেছে নবীর আগমনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমনি মুসা আলাইহিস সালাম যখন রব্বে কারিমের সঙ্গে দিদার করতে গেলেন, একজন প্রতিবন্ধী হাত নাই পা নাই জিগাইতেছো, হে মুসা তুমি তো যাইতেছো রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ করতে, আমি তোমার কাছে জানতে চাই আমাকে কেন বানাইলো আমার আল্লাহ, আমার খোদা আমাকে কেন বানাইলো? আমার তো হাত নাই, আমার তো পা নাই, আমি তো এইরকম অসাল মানুষ, আমারে কেন বানাইলো? আমার কি কোনো আমার দায়িত্ব আছে না আমাকে বানানোর পিছনে কোনো ইতিহাস আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসারে ওই লোকটাকে আমি বানাইছি জাহান্নামের ভিতরে কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রা ফুটাগুলো বন্ধ করার জন্য আমি বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না। বিনা কারণে কোনো কিছু বানাই নাই। মুসা আলাইহিস সালাম যখন আগমন করলেন, প্রতিবন্ধী ডাকতে বলে, হে আল্লাহর নবী মুসা, আপনাকে বলতেছিলাম আমার আল্লাহর কাছে জিগাইবেন আমারে কেন বানাইছে, আপনি কি জিগাইছেন? বলে হ্যাঁ জিগাইছি। বলে হে মুসা কি বলছে বলো, তোমার রব কি বলছে? মুসা আলাইহিস সালাম বলতেছে, আমাকে বলছে তোমাকে নাকি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে। প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, হে পরওয়ারদিগার আমাকে প্রতিবন্ধী বানাইছে, আমার দুঃখ নাই, আমার একটা কাজে লাগাইবা। আমার রব্বে কারিম ডাকতে বলে, হে মুসা, হে জিবরিল যাও ওই লোকটার জানিয়ে দিয়ে আসো, আমার মুসারে জানিয়ে দিয়ে আসো ওই ব্যক্তি প্রতিবন্ধী হয়েও আমার শুকরিয়া আদায় করেছে। আমি রব্বে কারিম একটা নয় দুটি নয় 8টা জান্নাতের দরজার জন্য খুলে দিলাম। এই জন্য চট্টগ্রামের মানুষ নবীকে পেয়ে শুকরিয়া আদায় করে। জোরে বলেন ঠিক কি না? আর এর মধ্যে আবার কিছু শক্ত নাফরমানি করে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমাদেরকে নবীর উম্মাত হিসেবে বানিয়েছে, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? মুহাম্মদ মুস্তাফা নবী তুমি বাদশাহ বাদশাহ মদিনাওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ মদিনাওয়ালা। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাউন্ড বাড়ান।
তুমি বাদশাহ বাদশাহ কমলিওয়ালা, তুমি বাদশাহ দুরুদ সালাম পাঠাও আশেকের দলেরা, দুরুদে সালামে খুশি নবী মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, তুমি বাদশাহ বাদশাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। মুসলিম মিল্লাতের প্রথম ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব যেখানে খুশি, আব্দুল মুত্তালিব কাবার পাশে দাঁড়িয়ে আছে, দেখে মাথা নোয়া গেছে। রাসূল আগমনের 26 দিন আগে, কেউ বলে 23 দিন আগে, কেউ বলে 26 দিন আগে আবরা বাদশাহ আক্রমণ করেছিলেন কাবার মধ্যে। আবরা বাদশাহ দ্বিতীয় একটা কাবা বানাইলেন মুহাম্মাদের কাবাডার, আল্লাহর কাবাডারে শেষ করার জন্য, জনপ্রিয়তা অর্জন করার জন্য দ্বিতীয় কাবা বানাইলেন আবরাহা বাদশাহ। কিন্তু যতই দিন যায় মানুষের বানানো কাবা ঘরের মধ্যে মানুষ যায় না। রাহমাতুল লিল আলামিন যে কাবার মধ্যে আগমন করেছে রে মুসলমান, মুসলিম মিল্লাতের যে কাবা, এই মানুষগুলো ঝেপে যায়, সবাই আগমন করে আল্লাহর বানানো কাবার মধ্যে। আবরা বাদশাহ চিন্তা করে কাবারে শেষ করতে হবে। হাতি সৈন্য নিয়ে, ঘোড়া নিয়ে, হস্তি বাহিনী নিয়ে চলে আসলেন কাবা ভাঙ্গার জন্য। কাবা শরীফের একটা ইট খসাইতে পারলেন না। সূরা ফিল পড়েছেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? উলামা ইকরাম গভীর মনোযোগ। নবী তখনও আসেন নাই। আমার নবীকে ডাকতে বলে, হাবিব আপনি দেখেন নাই? নবী তো তখনও শরিয়াতে আসেন নাই। আমার মায়ের, নবীর মায়ের গর্ভে তখনও 26 দিন বাকি আছে, দুনিয়ার মধ্যে আসার আরো 26 দিন দেরি। আরে কাবা ঝুঁকে পড়েছে। কাবা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি কি জানো না যার জন্য এই কাবা বানানো হলো, সেই কাবা রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কাবা নবীকে পায়া খুশি। কাবায় বলে, আব্দুল মুত্তালিব আমি কেন ঝুঁকে পড়েছি জানো? কারণ মদিনাওয়ালা, নূরওয়ালা, নবীদের নবী, কামলিওয়ালা, রাহমাতাল লিল আলামিন এই ধারা দামে তাশরীফ আনছেন। আজকে আমরা তার আগমনে ঝুঁকে পড়েছি ওদিকে। কাবার ভিতরে যত 360টা মূর্তি ছিল, মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কয়, মূর্তি ঘটনাটা কি? মূর্তির জবান খুলে গেছে, মাটির মূর্তির জবান খুলে গেছে। এই বুকারা হন, তোমরা সেই মূর্তি ফাহাদ। আমরা নবীর স্লোগান দিয়েছি, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা হাইরে রেলি করলো। পহেলা বৈশাখের রেলি দেখছেন? পয়লা বৈশাখের রেলি দেখছেন? মৌলবী রাজা বানাইছে রে ভাই, গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া বানাইয়া, হাতি টাতি বানাইয়া রাস্তায় নামছে, রেলি করছে পহেলা বৈশাখের এড়াদাস। কিন্তু আমার নবী দুনিয়ায় আগমন করেছে, এটার জন্য আমরা নবীর স্বাগতম জানায়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ এইটা স্লোগান দিছি, ওনাদের কলিজায় লাগছে। জোরে বলেন ঠিক কিনা? অথচ নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলছে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী যে হায়াতের জিন্দেগিটা আসছে, আমার নবী আগমন করেছে, এটা আপনার আমার কল্যাণের জন্য আসছে। সেই নবী পায়া খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? খুশি তো সবাই। খুশি হইছেন বলে দাঁড়াই আছেন এত কষ্ট করে, কারণ যদি খুশি না হইতেন, বেজার হইলে কখন চলে যেতেন। কারণ আপনারা নবীকে ভালোবাসেন জানের চাইতে বেশি। জোরে বলেন ঠিক কি না? যেমনি ভালোবাসতেন রাহমাতুল লিল আলামিন। হুনাইনের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আগামীকাল হুনাইনের যুদ্ধে যেতে হবে।
রাসূল একজন নয়, দুজন নয়, তিনজন সেনাপতি বানাইলেন। কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? এই যুদ্ধে কয়জন মারা যাবে? কয়জন? দুজন নির্ঘাত মারা যাবে। রাহমাতুল লিল আলামিন যে যুদ্ধের সেনাপতি সংখ্যা বাড়িয়েছে, তিনজন বললে দুজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চারজন বললে তিনজন বিদায় হয়ে গেছে, পাঁচজন বললে চারজন বিদায় হয়ে গেছে, একজন বললে এই দুনিয়ার মধ্যে গাজী হয়ে ফিরে আসছে। রাহমাতুল লিল আলামিন হুনাইনের যুদ্ধ শুরু হবে কাফের বেঈমানদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে। নবী ঘোষণা করলেন এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি দিয়ে দিলাম। মুসলমান শুনে নাও, এক নাম্বার সেনাপতি হবে আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যুবক বাবারা খেয়াল করবেন আলোচনাটা, একটু ধৈর্য ধরবেন। ইতিহাসটা কি বলতেছে আজকে যুবকদের আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন তিনজন সাহাবীর নাম, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের কাজে বিবাহ বন্ধনে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ, সন্ধ্যার সময় নাম ঘোষণা করলেন। রাসূল আগামী দিন যুদ্ধে যাবে তিনজন। প্রথম সেনাপতি হবে হুযায়ফা, দ্বিতীয় আরেকজন, তৃতীয় আরেকজন। হুযায়ফা বিবাহের বন্ধনে আবদ্ধ, বিবাহ হয়ে গেছে। মিষ্টি বিতরণ করবে, দোয়া করতেছে, দোয়া শুরু হয়ে গেছে। কারণ সাহাবীরা জানতো শরীয়তের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলার শাযিম। সাহাবীরা সদা সর্বদা হাত উঠাইতেন। আর আপনাদের মুফতি শফিক আহমেদের লেখা দেওবন্দ মাদ্রাসা, যারা কওমি অঙ্গনের আলেম আছেন, দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, মুসলমান প্রথম খণ্ড, 24 নম্বর পৃষ্ঠা। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লেখক হল আল্লামা মুসলমান মুসলমান শুনে নাও। শফিকুর রহমান সাহেব লেখক হল আল্লামা মুসলমান শুনে নাও। উনি লিখলেন কি? আল্লামা শফিকুর রহমান উনি লিখলেন পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি নবীর মুসলমান শুনে নাও 5 ওয়াক্ত মুনাজাত করে, 5 ওয়াক্ত মুসলমান জিয়ারত করে, সর্বলাত আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা হলো উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একখান দলিল দেখায় দেওয়া হারাম, অথচ আমাদের কিতাব না, সুন্নিদের কিতাব না, যেটা হাটাজারিতে পড়ানো হয়, যেটা দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, যেটা চট্টগ্রামের অনেক বিভিন্ন বাতিল ফেরকা যেখানে পড়ানো হয়। আল্লামা শফিক আহমেদের লেখা কিতাব ফতোয়ায়ে দেওবন্দ, যদি আপনাদের কাছে থাকে এখন লিখে নেন, 24 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বলাতে রব্বে কারিমের কাছে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। এই কিতাবের মধ্যে মুসলমান দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, আল্লামা শফিক আহমেদের লেখা। এটা আমাদের লেখা নয়, কওমি অঙ্গনের কিতাব। মুসলমান মিলাদের বিষয় বলতেছেন। আহলে সুন্নাতের আকীদা হলো রাসূলের উপরে দুরূদ জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বে মুস্তাহাব আমল। এই দুনিয়ার মধ্যে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল। আমার বাবারা, আমার তাবলীগ জামাতের ভাইয়েরা যারা আছেন, একটা কিতাব লেখলেন মুসলমান, কিতাবের নাম হলো দুনিয়ার মধ্যে ফাজায়েলে দুরূদ। নাম কি? ফাজায়েলে দুরূদ। দুরূদের ফজিলাত সম্পর্কে অথচ আজকে তারাই মানে না, নিজেই দুরূদের ফজিলাত বর্ণনা করছে নিজের কিতাব। আর এই কিতাব থেকে আজকে যারা দুরূদের ফজিলাত বর্ণনা না করে নবীর সম্মানকে যারা ছোট করে দেখে, খাটো করে দেখে, এদের জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্নাতের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল্লাহ মিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা বিমা মুমিনিন, একদল আছে তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, বাটপার শিকার যা আছে সব কুরআন ধরে দেয়। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে গেলে সমস্ত চোরগুলোর ইতিহাস পেয়ে যাব। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آله
मोहब्बते बलन आला अली सैयदना मादल्लाहुम्मा नबी मोहम्मद सल्लल्लाहु अपनार दुरूदे आशे खयुताला बोलेन अपनार मिलादे आशे खयु आमार साथे पढ़ेन नबी मोहम्मद ओगो अपनार मिलादे आशे खयुताला बोलेन अपनार दुरूदे आशे ओगो अपनार दुरूद पड़े आमार अल्लाह ताआला अपनार दुरूद पड़े फेरेस्तारा या नबी সবাই চট্টগ্রামের মানুষ অনেক উর্দু গজল কইতে পারে আপনারা মুখস্থ করেন এরে আপনার দুরুদ পড়ে আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী বলেন নবী মুহাম্মদ ओगो अपनार दुरूदे आशे खयुताला बोलेन अपनार दुरूदे जखनी मने पड़े नबी कामलीवाला दुरूद बानाया से गलार माला या नबी जखनी मने पड़े नबी कामलीवाला दुरूद बानाया से गलार माला या नबी बोलेन नबी मुहम्मद ओरे अपनार दुरूदे आशे खयुताला बोलेन अपनार मिलादे चट्टग्रामबासीर এই মিনতি শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই চরণ তলা ইয়া নবী ওগো কাঙ্গালের এই মিনতি শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই কদম তলা ইয়া নবী বলেন নবী মুহাম্মদ अपनार दुरूदे आशे खयुताला बोलेन अपनार दुरूदे आशे खयुताला ए दुनियार मुसलमान विवाह बंधन आबद्ध হয়ে গেল রে মিষ্টি বিতরণ শুরু হয়ে গেল একজন জনক এক ব্যক্তি এসে ডাকতে বলে হুযায়ফা রে ও হুযায়ফা তুমি বিবাহ বন্ধনে আজকে বড় আনন্দিত হয়ে আছো নববধূ ঘরে আনবা তোমার নামে একটা চিঠি আসছে হুযায়ফা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা
দরুই যে চিঠিখানা নিলেন, চিঠির মধ্যে লেখা আছে, হুযায়ফা আমি তোমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন লিখলাম, হুযায়ফা রে আগামী দিন ফজরের নামাজ বাদে আশিক রাসূলেরা রে, নবীর প্রেমিকেরা রে, হুযায়ফা রে আগামী দিন ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। আর এই কাফেলার প্রধান, হুনাইনের যুদ্ধে প্রধান খলিফার দায়িত্ব আমি তোমারে দিয়েছি। হুযায়ফা রে ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হযরত হুযায়ফা নবীর চিঠিখানা পায়ে চুমা লাগাইয়া দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, নবী গো আমি বিবাহের আনন্দিত হয়ে আছি, ওদিকে আমার নবী যুদ্ধের সরঞ্জাম গুছাইতেছে রে। 3 নম্বরের 1 নম্বর সেনাপতি আমি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, শাহাদাতের পেয়ালা আমি পান করব। আরে আমি বইয়ের মুখ না দেখিয়া রে, আমি আমার নবীর মুখখানা যদি প্রাণ ভরে দেখতে পাই, 1টা মিনিট দেরি নয়, হুযায়ফা লাফ উঠিয়া রওনা হয়ে যায়। উপস্থিত যত মেহমান ছিল সবাই ডাক দিয়ে বলে, হুযায়ফা রে এই মাত্র বিবাহ হলো, তুমি কই যাও? আর তুমি ওই কাগজের মধ্যে চুমা দিলা, কিসের কাগজ? হুযায়ফা বলে, শোনো দুনিয়ার মানুষ শোনো, এই কাগজ কোন সাধারণ কাগজ নয়, এই কাগজটা কোন সাধারণ মানুষের লেখা নয়। ওরে যারে সৃজন না করলে আসমান জমিন কিছু সৃজন হইত না রে। যে নবীর মুখ দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে নবীর মুখ দেখলে আমার ঘুম নিবারণ হয়ে যায়, সেই নবী আমার সেনাপতি, 1 নম্বর সেনাপতি বানায় আছে। আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া আনন্দিত হইয়াছি রে। ওদিকে আগামীকাল যুদ্ধে যাবে আমার নবী, হুনাইনের যুদ্ধে। আমি আর 1টা মিনিট দেরি করব না, আমি যাব রাহমাতুল লিল আলামিনের কদমে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। লোকজনে বলা, হুযায়ফা রে সবে মাত্র বিবাহ হলো, তুমি নতুন বিবির মুখটা একটু দেখে যাও। বিবিও তোমাকে দেখে নাই, তুমিও বিবিকে দেখো না। ও যুবক বাবারা, একটা নজরে দেখে যাও। হুযায়ফা কয়, তামাম পৃথিবী একদিকে, আমার নবী একদিকে, 7 রাজার ধন তামাম পৃথিবী যদি আমার দিয়া দাও, আমি হুযায়ফা সেদিকে তাকানোর সময় নাই। আমি নবী প্রেমে পাগল, আমি নবী প্রেমে পাগল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন। পিছন থেকে শ্বশুর পক্ষ আত্মীয়স্বজন ডাকতে লাগলো। হুযায়ফা বলে, পিছনে তাকানোর সময় নাই, চলে গেলেন। রাসূলুল্লাহর কদমে গেলেন। নবীজি মিষ্টি একটা হাসি দিয়ে বলে, হুযায়ফা রে তুমি আইছো? বলে, জি হুজুর। বলে, সকালবেলা ফজরের নামাজ শেষ করে যুদ্ধের ময়দানে যেতে হবে। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। মালামাল সব গুছানো শুরু হলো। শেষ হবে আজান, হযরতে বেলাল আজান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এত আজান তো দেয়া যাবে না, যদিও এখন আজান দিলে 1টা বেজে গেছে। কিছু মুসল্লিরা হয়ে আছে, উঠবো লাভ দে, কোন বড় বড় আজান দিছে, কয় মাহফিলি দিচ্ছে, কয় জুতা পিটা। যদি কোন ঠিকই না, গম বাংছে কত কত। আসসালাতু খায়রুম মিনান নাওম। থেকে নামাজ
উত্তম, জোরে বলেন ঠিক কিনা? আসলে কিন্তু বেলালের মসজিদে আজান এটা না। বেলালের মসজিদে আজান জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন বলতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখনো যারা মক্কা মদিনায় যাবেন বেলালের মসজিদে আজান শুনলে কাফের বিধিহীনটা দাঁড়িয়ে যায়। কি আজান দিল রে? আর আমাদের ডিজিটাল আজান, এই যে আল্লাহু আকবার, এমন আজান দিতেছি সময় সংক্ষেপ, জোরে কোন ঠিক কিনা? বেলালের মসজিদে আজান দিলে প্রাণ কেড়ে নেয়, মন কেড়ে নেয়, অমুসলিমরা দাঁড়িয়ে যায় কাছ থেকে। হাইয়া আলাল ফালাহ, প্রতিটা ধ্বনির ভিতরে প্রেম, ভালোবাসা, মায়া। আজান এত মজা লাগে যদি কেউ যান, এখনো ওই সুরটা আনতে চায়, যদিও হয় না বেলালের মতো, তবুও মুয়াজ্জিন যিনি আসেন চেষ্টা করে সেই বেলালের সুর। ওঠো বেলাল মিনারেতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়। কে আর আজান শুনবে? বেলাল কয় কারে শুনাই বরে, আমার নবীজি যারে আজান শুনাইতাম এই তো নাই দুনিয়ায় শরীয়তে, আমি আর আজান দিতাম না, জোরে কোন ঠিক কি না? আরে প্রেমিক, এই প্রেমিক গুলো কজন আছে? কজন রে পাওয়া যায় এইরকম প্রেমিক? আশিকে রাসূল বেলালের মতো প্রেমিক। আবু জেহেল কাছে থাকে নবীরে চেনে নাই, বেলাল দূর থেকে চিনছে নবীরে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য প্রেম যে কি জিনিস সেটা যে করছে হেই বুঝছে, যে করছে হেই বুঝছে, অন্যরা কিতাব বুঝাইবেন কাজ হইতো না, জোরে কোন ঠিক কিনা? হুজাইফা যখন আজান পড়ে গেল, রাহমাতুল লিল আলামিন বলে সাহাবীরা জামাতে যাও। নবীজি নিজেই জামাতের ইমামতি করলেন। রাসূলের নামাজ শেষ করিয়া সাহাবীদেরকে নিয়ে ফজর এবং ঈশা সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে কিছু সূরা করতেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসলেন। হঠাৎ করে একখানা চিঠি আসলেন, চিঠির মধ্যে লেখা ছিল মুসলমান হুজাইফারে, হুজাইফা সবে মাত্র গতকালকে আমাদের বিবাহ হয়ে গেল সন্ধ্যার সময় রে, স্বামী তুমি একটা নজর আমারে দেখলা না, আমি একটা নজর দেখি নাই, মন চায় একটু প্রাণ ভরে তোমারে দেখবো। ও স্বামী তোমারে আমি অনুরোধ করি একটা বার আমারে দেখা দাও। হুজাইফা চিঠিখানা পায় উল্টো পাশে লিখে দিলেন, বিবিরে তুমি আমার ক্ষমা করে দিও, কারণ প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সিয়ার মুবারক আমি প্রাণ ভরে দেখে নিতেছি। বিবি দুনিয়ার জিন্দেগি জানি না কতক্ষণ আর জীবিত থাকবো রে, সেই নবীকে আমি প্রাণ ভরে দেখবো। বিবিরে তুমি আমারে ক্ষমা করে দিও, আমি যাইতে পারলাম না, ইতি তোমার স্বামী হুজাইফা। চিঠিখানা আবার ফেরত আসলেন, আবার চিঠির মধ্যে লিখছে, স্বামী রে, ও স্বামী আপনার কাছে অনুনয় বিনয় করি একটা বার আপনাকে আমি দুনয়ন ভরে দেখবো। আমি জানি রাসূলুল্লাহ যেহেতু 3 জন সেনাপতি যুদ্ধের ময়দানে নাম ঘোষণা করেছে, আমার জানা মতে আপনি নিশ্চিত শাহাদাতের পেয়ালা পান করবেন, কারণ 1 নম্বর সেনাপতি আপনি, প্রাণের স্বামী। এর মানে আর বুঝতে বাকি নাই আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমি আপনাকে একটা নজরে দেখতে চাই, হাসরের ময়দানে আমি কি রকম আপনাকে চিনে নিব। আমার প্রাণের স্বামী একটা বার আমাকে দেখা দেন, আমি আপনার কদমের মধ্যে একটা চুমা লাগাইব। লিখে দিলেন, বিবিরে যদি বেঁচে থাকি দেখা হবে, তবে বেঁচে থাকবো না, আখিরাতের ময়দানে দেখা হবে। ইতি তোমার স্বামী হুজাইফা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তৃতীয়বার আবার চিঠি আসলেন, 3 বার চিঠি আসলেন।
চিঠিতে আসলেন হুযায়ফারে, আমি এত সুন্দরী, আরবের সবচেয়ে সুন্দরী নারী, যার জন্য কত মানুষ পথ চেনে বয়ে থাকে, তুমি আমাকে বিবাহ করলে, একটা বার না দেখলাম আমি তোমাকে, তুমি একটা বার আমাকে দেখলে না, একটা বার এক পলক আমাকে দেখা দাও, তোমাকে প্রেম নিবেদন করব না, একটা বার দেখা দাও। চিঠিখানা পায় হুযায়ফার মনটা কেন যেন একটু নরম হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হুযায়ফা। জি হুজুর। তুমি তোমার হাতের ভিতর কি? বলে না হুজুর কিছু না। বলে হুযায়ফা লুকায়ও না। লুকায়ও না কি? হুজুর আমার স্ত্রীর চিঠি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। নবীজির স্ত্রীর চিঠি। জি হুজুর, গত রাত্রে বিবাহ করেছি, গত রাত্রে বিবাহ করেছি। কি হয়েছে? হুজুর আমার বিবি থুয়ে আমি চলে আসছি, যেহেতু আমার নাম প্রধান সেনাপতির দায়িত্বে আমার নামটা, প্রথম নামটা আপনি লিখছেন, সুতরাং আপনার কদম মোবারকে আমি নিজের বিবিকে, তোমার বিবিকে দেখছো? বলেন জি হুজুর। না বাসর হয়েছে? কয় হুজুর বাসর তো দূরের কথা, সহিয়ারাই তো দেখি নাই। সুবহানাল্লাহ কইতেন না, দেখাই দেখাইনি এখন। নবীজি বলেন হুযায়ফা যাও, তুমি যাও। নবীজি বলেন না। হুযায়ফা বলে হুজুর আমি আপনার একটু পরেই রওনা দিব, কাফেলা রওনা দিবে, হুনাইনের যুদ্ধে সাহাবীরা চলে যাবে, খুব আনন্দের সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, বাতিলের সঙ্গে লড়াই করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কেমনে যাবো? কয় হুযায়ফারে আমি তোমাকে ছুটি দিলাম, কিছু সময়ের জন্য তুমি যাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। হুযায়ফারে নবীজি ছুটি দিলেন। ছুটি পায় হুযায়ফা চলে গেলেন বাড়ি। বিবিকে সালাম দিলেন, যে আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম আসসালাম। প্রাণের স্বামী আপনি আইছেন। পায়ের মধ্যে চুমা দিলেন, হাতের মধ্যে চুমা দিলেন। ডাক দে বলে হুযায়ফা বিবিরে খবরদার, খবরদার আমার কাছে আসার আর চেষ্টা করো না। রাহমাতুল লিল আলামিন আমার জন্য অপেক্ষা করছে, হয়তো তোমার ভালোবাসায় আমি আমার রাসূলের প্রেম ভুলে যাব রে। ও বিবি হয়তো দেরি হয়ে যাবে, আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে। তো বিবি আমাকে তুমি দেখছো, প্রাণ ভরে দেখে নাও, আমি রওনা দিলাম। বিবি ডাক দিয়ে বলে আমার স্বামী, খোদাকে কসম বলে আমি আপনার প্রেম নিবেদন করব না, শুধু 2 রাকাত নামাজ পড়ব, আমি দোয়া করব, আপনি 2 রাকাত নামাজ আমার সামনে 2 রাকাত নামাজ পড়বেন, আপনিও পড়বেন আমিও পড়ব। উত্তম রে ওযু করে আসলেন, ওযু করে নামাজ শেষ করে বলে স্বামী রে আমি হাত উঠায় দোয়া করব রব্বে কারিমের কাছে, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিছু বলা লাগবে না। আজকের দোয়াটা আমি করব, আপনি শুধু আমার সামনে হাত উঠায় আমিন বলবেন। স্ত্রী বলে ঠিক আছে। স্ত্রী বলা পর হুযায়ফা কয় ঠিক আছে রে বিবি। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করিয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, বিবি হয়তো আল্লাহর কাছে কি চাবি জানি না, হয়তো আমাকে কিয়ামতের ময়দানে চাইতে পারে। হাত উঠায়া দিছে, হাত উঠায়া দিয়া দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাক দিয়ে বলে রব্বে কারীম, আমি আকর্ষণীয় নারী রে, এ রব্বে কারীম আমি আকর্ষণীয় নারী রে। আল্লাহ আল্লাহ জীবনে সতী নারীর প্রতি মরতে পারে না। রব্বে কারীম আমার স্বামী যাইতেছে যুদ্ধের ময়দানে, তুমি তারে গাজী বানাই আমার ঘরের মধ্যে তারে হাজির করে দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত দুটি ছেড়ে দিছে, হাত দুটি ছেড়ে দিয়ে বলবি রে তুমি কি ভুল করতেছো, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই? আরে মায়ার নবী আমার নাম 1 নম্বরে ঘোষণা করেছে। আরে বিবি রে তুমি কেন আমার হায়াত চাও? কেন তুমি তোমার ঘরে জীবিত অবস্থায় দেখতে চাও? বলে স্বামী রে আপনি হাতটা কেন ছাড়ালেন, হাতটা উঠান। হুযায়ফা কয় না না, আমার মদিনাওয়ালার ফয়সালার উপরে পৃথিবীর কোনো ফয়সালা হতে পারে না। আরে আমার নবী যে ফয়সালা দিছে এর মধ্যে আমি বিন্দু মাত্র দূরে সরতে পারি না রে বিবি, তুমি থাকো আমি রওনা দিলাম। হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন। বিবি ডাকতে ডাকতে বলে বিবি স্বামী, জি
জীবনে আপনার পথ পানে চেয়ে থাকলাম আখিরাতের ময়দানে দেখা হবে। আর বর্তমান জামানার মা বোনেরা 2 বছর 3 বছরের জন্য স্বামী বিদেশে গেলে আয়া দেখে বউ নাই, টাকাও নাই, সম্পদও নাই। নবীর আদর্শ কই গেছে রে মুসলমান? সব পাইগা গেছে। জোরে জোরে বলেন ঠিক কি না? হযরত হুযাইফার বিবি বলতে, স্বামী রে, দুনিয়াতে অপেক্ষা করলাম, জীবনে আর কোনো স্বামী ধরবো না, জীবনে আর কোনোদিন স্বামীর কাছে যাব না, অপেক্ষায় রইলাম আখিরাতের, দেখা হবে। হযরত হুযাইফা যুদ্ধের ময়দানে গেলেন, শাহাদাতের পেয়ালা সর্বপ্রথম পান করলেন। হুযাইফা চির বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ হুযাইফার লাশ মোবারক কাফন দাফন করে চোখের পানি ছেড়ে রাসূলুল্লাহ কাঁদতেছিল। সাহাবীদেরকে বলতেছিল, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আজকে যুদ্ধের ময়দানে আমার যে হুযাইফা দুনিয়া থেকে মায়া ত্যাগ করে চলে গেছে, আমি নবীকে কত ভালোবাসে, আমার রব্বে কারিমকে কত ভালোবাসে, জীবনের মায়া করে নাই, সুন্দরী বিবি তাকে ঘরে আটকায় রাখতে পারে নাই, দুনিয়ার লোভ লালসা তাকে আটকায় রাখতে পারে নাই। আমার হুযাইফা আমাকে ভালোবেসে হুনাইনের যুদ্ধে প্রথম শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি দেখতেছি আমার হুযাইফা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا